আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব শেষ সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। আসুন আমরা মথলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 12 পদ পাঠ করি। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। ইহাই খ্রিস্টের সুসমাচার। খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। যিশু বলছেন যে অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ মানুষের প্রেম শীতল হয়ে যাবে। প্রভু 24 অধ্যায় তিনি ভবিষ্যতে কি ঘটতে চলেছে আর সেই সম্বন্ধে তিনি অনেক ভাববাণী করেছিলেন। আর সেই সমস্ত ভাববাণীর মধ্যেই একটি ভাববাণী যে শেষ সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। আর আমরা এখন এই শেষ সময়ের মধ্যে প্রবেশ করছি, আর সেই জন্য প্রভুর এই ভাববাণী আমরা দেখি যে কিভাবে পূর্ণতা লাভ করছে। আপনি কি লক্ষ্য করেছেন আজ মানুষ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা অনেক কম। আজ মানুষ অনেক কিছুতে ব্যস্ত, কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা অনেক কম। পরিবার আছে কিন্তু সম্পর্ক ভেঙে যাচ্ছে। চার্চ আছে কিন্তু আগুনের মতো প্রেম অনেকের হৃদয়ে আর দেখতে পাওয়া যাচ্ছে না। মানুষ ঈশ্বরকে জানে কিন্তু তার জন্য আর কাঁদে না, অর্থাৎ তার জন্য সেই গভীর আকাঙ্ক্ষা, সেই গভীর ইচ্ছা মানুষের মধ্যে কমে যাচ্ছে। যিশু 2000 বছর আগে একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন, শেষ সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। তিনি 2000 বছর আগে এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন। প্রশ্ন হলো, আপনার প্রেম কি এখনো জ্বলছে? আপনার প্রেম কি এখনো সতেজ আছে, নাকি ধীরে ধীরে নিভে যাচ্ছে, ধীমিয়ে যাচ্ছে? কোনটা? আপনি নিজেকে প্রশ্ন করুন। আজকের এই বাক্য হয়তো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমেন। আগুন জ্বলতে থাকলে কি হয়? তাপ দেয়। যখন আগুন জ্বলে তখন আমরা আগুনের কাছে গেলে আমরা তাপ পাই। আগুনের যে তাপ আমরা সেটা অনুভব করি। আগুন জ্বলতে থাকলে তাপ দেয়, কিন্তু আগুনে জ্বালানি না দিলে আগুন নিভে যায়। যখন আগুন জ্বলে আমরা আগুনের পাশে দাঁড়ালে আমরা আগুনের তাপ অনুভব করি। যদি সেই আগুনের মধ্যে জ্বালানি না দেওয়া হয় সেই আগুনটা নিভে যাবে। যিশু বলেছিলেন শেষ সময়ে অন্যতম বড় লক্ষণ হবে প্রেম শীতল হয়ে যাবে। যদি আগুনে জ্বালানি না দেওয়া হয় তাহলে কি হবে? আগুন নিভে যাবে। ঠিক তেমনি একজন বিশ্বাসীর হৃদয়ও যদি ঈশ্বরের বাক্য, প্রার্থনা, পবিত্র আত্মার সংস্পর্শে না থাকে তবে তার প্রেম ঠিক একইভাবে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। যেভাবে আগুনকে তেজময় করার জন্য জ্বালানির প্রয়োজন আছে, ঠিক একইভাবে আমাদের জীবনে প্রেমকে জ্বলন্ত করে রাখার জন্য, প্রেমকে উত্তপ্ত করে রাখার জন্য আমাদের জীবনে প্রয়োজন আছে প্রার্থনা, ঈশ্বরের বাক্য, সহভাগিতা। যদি এইগুলো আমাদের জীবনে ঘাটতি থাকে তাহলে আমাদের জীবনেও ঈশ্বরের প্রতি যে প্রেম সেটা ধিমিয়ে যাবে, সেটা নিভে যাবে। আসুন কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমরা বিষয়টিকে বোঝার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট, অধর্ম বৃদ্ধি পেলে প্রেম শীতল হয়। আমরা মতি তার 24 আমরা পাঠ করেছি, আর সেখানে যিশু বলছেন যে শেষ সময় অধর্মের বৃদ্ধি হওয়াতে মানুষের প্রেম শীতল হয়ে যাবে। অধর্ম কখনো হঠাৎ করে আসে না। যিশু বলছেন শেষ সময় অধর্মের বৃদ্ধি পাবে। যত যিশুর দ্বিতীয় আগমন কাছে আসবে তত জগতের মধ্যে, মানুষের মধ্যে অধর্ম বৃদ্ধি পাবে। আর এই অধর্ম হঠাৎ করে মানুষের জীবনে আসে না। ছোট ছোট আপোষ, অর্থাৎ পাপের সঙ্গে আপোষ করে নেওয়া। ও এইটুকু তো একটা মিথ্যা কথা, এতে কি যায় আসে? আরে এইটুকু যদি আমি করি আমার অনেকটা লাভ হবে। যদিও সেটা অধর্ম, যদিও সেটা অন্যায়, যদিও সেটা পাপের সঙ্গে আপোষ করে নেওয়া। অনেক সময় মানুষ কি করে? তারা ছোট ছোট পাপের সঙ্গে আপোষ করে নেয় এবং তারা পাপকে খুব স্বাভাবিক মনে করে। আরে এটা কিছু নয়, আরে একটুখানি তো
মদ খেলাম, আরে একটুখানি তো আড্ডা মারলাম, আরে একটুখানি তো একটু নিজের শক্তি অহংকারকে প্রকাশ করলাম, আরে একটুখানি বিষয় তো। আমরা অনেক সময় পাপকে আমরা খুব স্বাভাবিক মনে করি। ছোট ছোট আপোষ, ছোট ছোট বিষয়কে উপেক্ষা করা, পাপ প্রবণতাকে উপেক্ষা করা, পাপকে স্বাভাবিক মনে করা, ঈশ্বরের প্রতি ভয়কে হারিয়ে ফেলা, এসব থেকেই এই অধর্ম আমাদের জীবনে প্রবেশ করে। যখন আপনি পাপের সঙ্গে আপোষ করবেন, যখন আপনি পাপকে স্বাভাবিক বলে মনে করবেন, যখন ঈশ্বরের প্রতি আপনি ভয়কে হারিয়ে ফেলবেন, আপনি জেনে রাখুন এই সবগুলোর মধ্যে থেকেই আপনার জীবনে অধর্ম প্রবেশ করবে, আপনার মধ্যে অধর্ম চলে আসবে, আপনি অধার্মিকতায় ডুবে যাবেন। আর তখনই আপনার মধ্যে ঈশ্বরের প্রতি যে প্রেম সেটা শীতল হতে থাকবে। যেখানে পাপ বেড়ে যায় সেখানেই প্রেম কমে যায়। এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের নিয়ম। যেখানে পাপ বেড়ে যাবে সেখানে ঈশ্বরের প্রতি প্রেম কমে যাবে। যদি আপনার জীবনে পাপ রাশি চলতে থাকে, আপনার জীবনে অধর্ম বৃদ্ধি পেতে থাকে, তো আপনার জীবনে কি হবে? ঈশ্বরের প্রতি প্রেম কমতে থাকবে। যদি পাপ বাড়ে তাহলে ঈশ্বরের প্রতি প্রেম কমে যাবে। আর যদি পাপ কমে যায় আপনার জীবনে ঈশ্বরের প্রতি প্রেম বৃদ্ধি পাবে। আমাদের দেখা প্রয়োজন আছে যে আমাদের জীবনে পাপ কি বাড়ছে, আমি কি পাপকে প্রশ্রয় দিচ্ছি, আমি কি পাপের সঙ্গে আপোষ করে নিচ্ছি, ঈশ্বরের ভয় কি আমার জীবন থেকে সরে যাচ্ছে। যদি এগুলো করতে থাকে তাহলে জেনে রাখুন আপনার জীবনে অধর্ম বৃদ্ধি পাচ্ছে। আর যখন অধর্ম বৃদ্ধি পাবে তখন ঈশ্বরের প্রতি প্রেম আপনার জীবনে কমে যাবে। আমরা নোহের সময় দেখতে পাই, যদি আমরা আদি পুস্তক তার 6 অধ্যায় 5 থেকে 6 পদ পাঠ করি, আর সেখানে লেখা আছে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণে চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ উপযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। নোহের সময় কি ঘটেছিল? বাইবেল বলছে নোহের সময় মানুষের দুষ্টতা বেড়ে গেছিল, মানুষের মধ্যে অধর্ম বেড়ে গেছিল। লেখা রয়েছে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। নোহের সময় পৃথিবীতে কি হয়েছিল? নোহের সময় পৃথিবীতে মানুষের মধ্যে অধর্ম বৃদ্ধি পেয়েছিল। বাইবেল বলছে মনুষ্যের দুষ্টতা বড়, মানুষ পাপের সঙ্গে আপোষ করে চলছিল, মানুষ পাপকে স্বাভাবিক বলে মনে করছিল। তারা বিভিন্ন খাওয়া দাওয়া, বিভিন্ন আমোদ প্রমোদ, বিভিন্ন জাগতিকতা, ব্যভিচার, তারা ঈশ্বর ঘৃণিত কাজকর্মের মধ্যে তারা এমন ভাবে ডুবে গেছিল। আর ঈশ্বর মনুষ্য নির্মাণ প্রযুক্ত, লেখা রয়েছে তিনি অনুশোচনা করিলেন। ঈশ্বর তিনি হৃদয়ে এতটা কষ্ট পেয়েছিলেন মানুষের মধ্যে পাপের বৃদ্ধির জন্য, মানুষের মধ্যে দুষ্টতার বৃদ্ধির জন্য, মানুষের মধ্যে অধার্মিকতার বৃদ্ধির জন্য ঈশ্বর মনে পীড়া পেয়েছিলেন, তার হৃদয় দুঃখিত হয়েছিল। আর সেই জন্য ঈশ্বর তিনি জল প্লাবন দ্বারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন। মানুষের দুষ্টতা বৃদ্ধির জন্য, অধর্মের বৃদ্ধির জন্য ঈশ্বর 40 দিন 40 রাত এক নাগারে জল প্লাবন দ্বারা তিনি পৃথিবীকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, নোহের সময় যখন মানুষের মধ্যে অধার্মিকতা বৃদ্ধি পেয়েছিল, অধর্ম বৃদ্ধি পেয়েছিল, তখন ঈশ্বর তিনি তার ক্রোধকে ঢেলে দিয়েছিলেন। আপনি জেনে রাখুন, বাইবেল বলছে যে নোহের সময় যেমন ছিল যিশুর দ্বিতীয় আগমনে ঠিক তেমনই ঘটবে। তার মানে যিশু যখন আসবেন তার আগে একই পরিস্থিতি, একই পরিবেশ, একই পৃথিবী দুরবস্থা দেখতে পাওয়া যাবে। আমরা দেখতে পাই যে বর্তমান সময় অধর্ম বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের প্রেম শীতল হয়ে যাচ্ছে। প্রথমত ঈশ্বরের প্রতি মানুষের প্রেম শীতল হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত মানুষের প্রতি
প্রেম হারিয়ে ফেলছে। আপনি দেখুন চারিদিকে হিংসা, আপনি দেখুন চারিদিকে অধার্মিকতা, আপনি দেখুন চারিদিকে ঘৃণা, আপনি দেখুন চারিদিকে দুষ্টতা, আপনি দেখুন চারিদিকে অত্যাচার, অন্যায়, উপদ্রব, মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি। আর এগুলো চিন্তা করছে যে মানুষের মধ্যে সেই প্রেম শীতল হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে দয়া, মায়া, করুণা, অনুগ্রহ সবকিছু হারিয়ে ফেলছে। আর মানুষ দিন প্রতিদিন কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে, মানুষের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, মানুষ সেই প্রেমকে হারিয়ে ফেলছে। আজ দেখুন পৃথিবীর মধ্যে কি ভয়ঙ্কর পরিণতি। আপনি যদি খবর দেখেন, যদি আপনি খবরগুলো শোনেন, আপনি খবরের চ্যানেল খুললে, টিভি খুললে, আপনি সোশ্যাল মিডিয়া খুললে, আপনি শুধু দেখতে পাবেন মানুষের মধ্যে হিংসা, আপনি দেখতে পাবেন এখানে অত্যাচার, অন্যায়, এখানে ঝগড়া, এখানে মারামারি, এখানে আন্দোলন, এখানে এই রকম বিদ্রোহ, চারিদিকে বিভিন্ন হানাহানি, কাটাকাটি খবর শুধু চারিদিকে হয়ে বেড়াচ্ছে। বিশ্বাসী, আজকে চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, প্রভু যিশু 2000 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। এগুলো কি জানা দিচ্ছে না? এগুলো কি বোঝাচ্ছে না যে শেষ সময় এসে গেছে এবং শেষ সময় এই সমস্ত চিহ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাচ্ছে? বিশ্বাসী, এটা হচ্ছে একটা চিহ্ন, যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন। আর এই সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। মানুষ এতটাই পাপে ডুবে গেছিল নুহের সময় যে ঈশ্বর তিনি দুঃখ পেয়েছিলেন, ঈশ্বর দুঃখ পেয়েছিলেন। আজ যখন চারদিকে এই অধর্মের বৃদ্ধি পাচ্ছে, আজ যখন চারদিকে অন্যায়, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন অধার্মিকতা, একইভাবে যেমন নুহের সময় ঈশ্বর হৃদয় দুঃখ পেয়েছিলেন, ঈশ্বর হৃদয় দুঃখিত হয়েছিলেন, এই বর্তমান সময়ে পৃথিবীর এই পরিণতি দেখে অবশ্যই ঈশ্বরের হৃদয় একইভাবে তিনি দুঃখিত হচ্ছেন, তিনি মন পীড়া পাচ্ছেন। ঈশ্বর হৃদয় একইভাবে দুঃখিত হচ্ছে। ঈশ্বর মোটেও খুশি নন, ঈশ্বর আনন্দিত নন, ঈশ্বরের হৃদয় দুঃখিত হচ্ছে। পৃথিবীর চারদিকে যখন এইভাবে মানুষের মধ্যে মানুষ প্রেমকে হারিয়ে ফেলছে, দয়া, মায়া, করুণাকে হারিয়ে ফেলছে, মানুষ মানুষের সঙ্গে বিবাদ, ঝগড়া, অশান্তি, মারামারি, কাটাকাটি, বধ করা, হত্যা করা কোনো ব্যাপারই নয় মানুষের কাছে। আর এগুলো যখন পৃথিবীতে ঘটছে, আপনি জেনে রাখুন ঈশ্বরের হৃদয় দুঃখিত হচ্ছে, ঈশ্বর মন পীড়া পান। যখন মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাচ্ছে, ঈশ্বর মন পীড়া পাচ্ছেন। আমেন। আমরা একটা ছোট ঘটনা দেখি, একটা ব্যাঙের গল্প শুনি। একটা ব্যাঙের গল্প। যদি একটা ব্যাঙকে ফুটন্ত জলে ফেলা হয়, তাহলে ব্যাঙ সঙ্গে সঙ্গে লাফিয়ে বাইরে চলে আসবে। কিন্তু যদি একটা ঠান্ডা জলের মধ্যে ব্যাঙকে ছেড়ে দেওয়া হয় এবং ধীরে ধীরে সেই জলটাকে গরম করা হয়, ব্যাঙ কিন্তু সেখান থেকে সে বিপদের কোনো আঁচ পাবে না, সে বুঝতেই পারবে না, সে ভাববে যে আমি ভালো আছি। কিন্তু যখন আস্তে আস্তে জলটা ফুটবে, আস্তে আস্তে জলটা গরম হবে, আর এটা হতে হতে ব্যাঙের এই বিপদটা বুঝতে বুঝতে তার হাত থেকে সময় বেরিয়ে যাবে, একটা সময় ব্যাঙ মারা যাবে, ব্যাঙ সেখান থেকে আর বেরোতে পারবে না। বিশ্বাসী, ঠিক তেমনই শয়তান একজন বিশ্বাসীকে একদিনে ঈশ্বর থেকে দূরে সরায় না। শয়তান ধীরে ধীরে কাজ করে, ধীরে ধীরে কাজ করে। সে পাপগুলোকে আমাদের জীবনে ধীরে ধীরে স্বাভাবিক করে দেয়। ও, এটা কোনো ব্যাপার না, আর এটা তুমি করতেই পারো, আরে এটা এমন আর কি বিষয়, না না, এটাতে ঈশ্বর ওইভাবে কিছু মনে করবে না, না না, তুমি এটা করতে পারো। শয়তান ধীরে ধীরে সে আমাদের জীবনে পাপ কাজগুলোকে খুব স্বাভাবিক বিষয় করে তুলবে। তখন বিশ্বাসী কি করবে? পাপকে স্বাভাবিক মনে করবে। বিশ্বাসী পাপকে প্রশ্রয় দেবে, পাপের সঙ্গে সে আপোষ করে নেবে। এইভাবে শয়তান আস্তে আস্তে সে তার কাজকে বৃদ্ধি করবে। আর একটা সময় এমন হবে যে বিশ্বাসী দেখা যাবে সে প্রার্থনা করা বন্ধ করে দিয়েছে, দেখা যাবে সে চার্চে আসা বন্ধ করে দিয়েছে, দেখা যাবে যে সে ঈশ্বরকে টাকা বন্ধ করে দিয়েছে, ঈশ্বর থেকে সে একটা সময় সে অনেক দূরে চলে যাবে। সে এটা কিন্তু বুঝতে পারবে না, এটা উপলব্ধি করতে পারবে না। আর এটাই শয়তান আজ মানুষের জীবনে করছে, আর এটাই শয়তান বিশ্বাসের জীবনে করছে, যাতে সে ঈশ্বরের প্রতি প্রেমকে সে হারিয়ে ফেলে, ঈশ্বরের প্রতি ভয়কে হারিয়ে ফেলে। বিশ্বাসী
এটা আঁচ করতে পারে না, বুঝতে পারে না। ঠিক ওই ব্যাংকটির মতো, যখন ব্যাংকে একটি ফুটানো জলের মধ্যে ফেলা সে সঙ্গে সঙ্গে জানতে বাইরে চলে আসবে, কিন্তু যখন ঠান্ডা জলে রেখে ধীরে ধীরে তাপ দেওয়া হবে, সে বিপদ বোঝার আগেই সে আর বিপদ থেকে বেরোতে পারবে না, সে মারা যাবে। আজ অনেক বিশ্বাসের জীবনে তাই হয়। আমরা ব্যাঙের মতো, অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা পাপের সঙ্গে আপোষ করে নেই, আমরা পাপকে প্রশ্রয় দিই, আমরা ভাবি একটা স্বাভাবিক বিষয়, আর এটার এমন কি বিষয়। কিন্তু শয়তান যে ধীরে ধীরে কাজ করছে, শয়তান যে ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে, এটা বিশ্বাসী বুঝতে পারে না। একটা সময় আসে সেই ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি বাধ্যতা সে হারিয়ে ফেলে। আর শয়তান এইভাবেই একজন বিশ্বাসীকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় এবং তার প্রেম ঈশ্বরের প্রতি পুরো ঠান্ডা হয়ে যায়। আর তার মধ্যে ঈশ্বরের প্রতি সে আগুন থাকে না, ঈশ্বরের প্রতি সেই আসক্তি থাকে না, ঈশ্বরের প্রতি সে প্রেম আকাঙ্ক্ষা থাকে না। একটা সময় পরে সে সবকিছু হারিয়ে ফেলে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু পাপ কখনো ছোট নয়, ছোট পাপও আমাদের হৃদয়ের আগুনকে নিভিয়ে দিতে পারে। সেজন্য পাপকে আমরা যেন ছোট মনে না করি। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রতি প্রথম প্রেম হারিয়ে ফেলবেন না। আমরা প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 4 থেকে 5 পদ পাঠ করি। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো। নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দিব্যজ্ঞ সস্তান হইতে দূর করিব। আমরা এফেসীয় মণ্ডলীকে দেখি প্রভু যিশু এই চিঠি লিখেছিলেন। এফেসীয় মণ্ডলীর যে বিশ্বাসীরা ছিল, সেই বিশ্বাসীরা তারা ভালো কাজ করছিল, ভালো কাজ করছিল। এই মণ্ডলী প্রভুর জন্য ভালো কাজ করছিল, তারা ভালো কাজ করছিল, তারা ভালো সেবা করছিল। কিন্তু প্রভু তাদের মধ্যে যে ঘাটতিটা দেখেছিলেন, আর সেটা হলো যে তারা প্রথম প্রেমকে হারিয়ে ফেলেছিল। তারা চার্চে আসছিল, তারা এসে উপাসনায় যোগদান করছিল, তারা সেবার কাজ করছিল, তারা সমস্ত কাজগুলো ভালোভাবে করছিল। প্রভু বলছেন, তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপনার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছো। অনেক সময় আমরা যে প্রথম প্রেম থেকে সরে যাই, আমরা অনেক সময় প্রভুর থেকে যে আমরা সরে যাই, এটা অনেক বিশ্বাসী আছি আমরা এটা বুঝতে পারি না। আমরা ভাবি যে আমি ঠিক আছি, আমরা ভাবি যে আরে প্রভুর প্রতি আরে আমি ঠিক চলছি। কিন্তু আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি যে সেই প্রেম যেটা শুরুতে ছিল, সেই যে প্রথম প্রেম আমরা যে হারিয়ে ফেলেছি, আমরা অনেক সময় অনেক বিশ্বাসী আছি এটা বুঝতে পারি না। আমরা ভাবি আমরা ঠিক আছি। প্রভু এই বিশ্ব মণ্ডলী বিশ্বাসীদেরকে তিনি বলেছিলেন যে তোমরা ভালো কাজ করছো, তোমরা সাক্ষ্য দিচ্ছ, আর তোমরা সেবা করছো, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি তোমার প্রথম প্রেমকে পরিত্যাগ করেছো। প্রভু কি দেখেন? প্রভু আমাদের জীবনে সেই প্রেমকে খোঁজেন, প্রভুর প্রতি যে আসক্তি, প্রভুর প্রতি যে আকাঙ্ক্ষা, খিদে, ঈশ্বর সেটাই আমাদের জীবনে দেখতে চান। অনেক সময় অনেক বিশ্বাসী প্রভুর প্রতি এই আকাঙ্ক্ষা, প্রভুর প্রতি এই খিদেকে তারা হারিয়ে ফেলেন, আর প্রভু এটার জন্যই তিনি দুঃখিত হন। এই বিশ্ব মণ্ডলের বিশ্বাসীদের প্রতি প্রভু যিশু দুঃখিত ছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন যে তুমি তোমার প্রথম প্রেমকে পরিত্যাগ করেছো। একজন স্বামী সে প্রতি মাসে তার স্ত্রীর জন্য খুব সুন্দর সুন্দর উপহার কিনে তাকে উপহার দিত, আর স্ত্রী উপহার পেত, খুশি হতো। আর এভাবে চলতে থাকে। একদিন সেই স্ত্রী সেই স্বামীকে বলছে যে দেখো, তুমি আমাকে উপহার দাও, সংসার চালাও, সবকিছু করো, এগুলো সব ঠিক আছে, কিন্তু সেই স্বামীকে সেই স্ত্রী বলছে তুমি আমাকে উপহার দাও, তুমি সংসার চালাও, সব দায়িত্ব পালন করো, এগুলো সব ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো এই উপহারগুলোর থেকে আমি তোমাকে বেশি চাই। সেই স্বামী প্রতি মাসে তার স্ত্রীকে উপহার দিত, স্ত্রীকে খুশি করত, কিন্তু স্ত্রীকে সময় দিত না, তার সঙ্গে বসে গল্প করত না, তার সঙ্গে সময় কাটাতো না। আর সেই স্ত্রী চাইতো যে তার স্বামী তার সঙ্গে বসে কথা বলুক, তাকে একটু সময় দিক,
আর সেই জন্য সেই স্ত্রী খুবই দুঃখী ছিল। তার স্বামী তাকে উপহার দিয়ে তাকে খুশি করার চেষ্টা করলেও স্ত্রী খুশি ছিল না। স্ত্রী একদিন তার স্বামীকে বলেই বসলো যে দেখো, আমি তোমার উপহার চাই না, আমি তোমাকে চাই। একইভাবে খ্রিস্ট আমাদেরকে চান। খ্রিস্ট চান যেন আমরা তাকে প্রেম করি। খ্রিস্ট চান আমাদের সঙ্গে সহভাগিতা করতে। খ্রিস্ট চান আমাদের সঙ্গে সময় কাটাতে। আমরা অনেক সময় মণ্ডলীতে আসি, আমরা দান দেই, উপহার দেই, দশমাংশ দেই, আমরা অনেক কাজ করি। প্রভু বলেন ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো ওগুলো থেকে আমি তোমাকে বেশি আমার কাছে পেতে চাই। প্রভু আমাদের সঙ্গ চান, প্রভু আমাদের সহভাগিতা চান। প্রভু চান যেন আমরা তার সঙ্গে সময় কাটাই। প্রভু চান যেন আমরা তার সঙ্গে প্রার্থনায় বসি। প্রভু চান যেন আমরা তার সঙ্গে বাক্য পাঠ করি, ধ্যান করি, তার লাভ শুনে তার সঙ্গে আমরা সহভাগিতা করি। এটাই প্রভু আমাদের কাছে বেশি আশা করে। আমরা অনেকে আছি ভাবি, আরে চার্চে না গেলেও হবে, আরে দশমাংশটা পাঠিয়ে দিলেই হবে, চার্চে না গেলেও হবে, দানটা পাঠিয়ে দিলেও হবে। আমরা অনেক সময় ভাবি, আরে এই কাজটা ওই কাজটা করলেই হবে, আমি চার্চে যেতে পারি না তো কি হয়েছে, আমি প্রার্থনা করতে পারি না তো কি হয়েছে, আমি ঈশ্বরের বাক্য পাঠ করতে বসি না তো কি আছে, আরে আমি ঈশ্বরের জন্য এই কাজটা তো করছি, আমি চার্চের জন্য এই কাজটা তো করছি। আপনি বিশ্বাস করুন, প্রভু ওগুলো থেকে আপনাকে বেশি তার কাছে পেতে চান। আর এটা হচ্ছে তার প্রতি প্রেম। আমরা ওগুলো তো করবো, ঠিক আছে, ওগুলো তো ঈশ্বরের বাক্য পালন করা, ঠিক আছে, কিন্তু প্রভু চান যেন আমরা তাকে প্রেম করি। যখন আপনি তার কাছে আসেন আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে, যখন আপনি তার সঙ্গে সময় কাটান, প্রার্থনায়, বাক্য পাঠে, ধ্যানে, আরাধনায়, প্রশংসায়, যখন তার সঙ্গে সহযোগিতা করেন, ঈশ্বর সেটাতেই বেশি খুশি হন, তিনি সেটাতেই বেশি আনন্দিত হন। তিনি দেখেন যে আপনি তাকে সত্যি প্রেম করেন, আপনি তাকে সত্যি ভালোবাসেন। যিশু আমাদেরকে কত ভালোবেসেছেন, ঈশ্বর আমাদের কত ভালোবেসেছেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করেছেন। যিশু আমাদের কত ভালোবেসেছেন, তিনি এতটা ভালোবেসেছেন যে তিনি নিজেকে জীবন্ত বলিরূপে কালবের ক্রুশের উপরে বলি দিয়েছেন, নিজেকে উৎসর্গ করেছেন নিজেকে। এই প্রেম আর কেউ দেখাতে পারেনি, এই প্রেম আর কেউ করতে পারেনি। প্রভু চান আমরা যেন প্রেমের প্রতিদানে তাকে প্রেম বিতরণ করি। তিনি আমাদের কাছে প্রেম চান, তিনি আমাদের কাছে ভালোবাসা চান। ঠিক ওই স্ত্রীর মতো তুমি আমাকে উপহার দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমার উপহার থেকে আমি তোমাকে কাছে পেতে চাই। প্রভু আজ আমাদের প্রত্যেককে বলেন, আমি তোমাকে আমার কাছে পেতে চাই। তুমি যখন প্রার্থনায় আমার কাছে বসো, তুমি যখন ঈশ্বরের বাক্য নিয়ে আমার কাছে বসো, তখন আমি সব থেকে বেশি আনন্দিত হই। প্রভু আমাদের সঙ্গে সহযোগিতা করতে চান। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর কাজের চেয়ে হৃদয়ের প্রেম বেশি পছন্দ করেন। কাজের থেকে ঈশ্বর আমাদের হৃদয়ের প্রেম তিনি বেশি পছন্দ করেন। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব, জগতের প্রতি প্রেম ঈশ্বরের প্রেমকে কমিয়ে দেয়। আমরা প্রথম যোহন তার 2 অধ্যায় 15 থেকে 17 পদ পাঠ করব। তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বইয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকাল স্থায়ী। বাইবেল বলছে তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল প্রেম করিও না। বাইবেল বলছে জগৎকে প্রেম করো না। যে জগৎকে প্রেম করে সে ঈশ্বরকে প্রেম করতে পারে না। আজ মানুষ ঈশ্বর থেকে জগৎকে বেশি প্রেম করে। আজ মানুষ ঈশ্বর থেকে জগৎকে বেশি ভালোবাসে। মানুষ অর্থকে বেশি ভালোবাসে, মানুষ অর্থের পিছনে বেশি দৌড়ায়, মানুষ অর্থের জন্য বেশি সময় অতিবাহিত করে। মানুষ অর্থকে এতটা ভালোবাসে যে সে অর্থের জন্য সে যতটা নিচে নামতে হয় সে নিচে নামতে প্রস্তুত থাকে। কাউকে ঠকানো, কারোর উপর উপদ্রব করা, কাউকে বধ করা, কাউকে প্রতারণা করা, কাউকে ঠকানো, কারোর বিরুদ্ধে অভিযোগ করা, কাউকে মিথ্যা দোষারোপ করা। মানুষ অর্থকে এত ভালোবাসে যে মানুষ অর্থ উপার্জন করার জন্য মানুষকে যতটা নিচে নামতে হয় মানুষ তা নামতে প্রস্তুত থাকে। আর সেই জন্য ঈশ্বর তার বাক্যে বলছে তুমি জগৎকে প্রেম করো না, জগৎস্থ বিষয় সকল প্রেম করো না।
ঈশ্বর চান না যে আমরা জগৎকে প্রেম করি। ঈশ্বর চান না যে আমরা জগৎকে ভালোবাসি। এই জগৎকে যে ভালোবাসবে সে ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। এই জগতে এমন অনেক কিছু বিষয় আছে যা ঈশ্বরের প্রতি আপনার যে প্রেম সেটাকে নষ্ট করে দিতে পারে। আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি যে আগুন রয়েছে সেই আগুনকে নিভিয়ে দিতে পারে। এই জগতে এমন কিছু রয়েছে সেটা বাইবেল বলছে তুমি জগৎকে ভালোবেসো না। এই জগতে কি রয়েছে? বাইবেল বলছে চক্ষুর বিলাস, এই জগতে রয়েছে কি মাংসিক বিলাস, এই জগতে রয়েছে জীবিকার দর্প। বাইবেল বলছে চক্ষুর বিলাস, মাংসের বিলাস, জীবিকার দর্প। মানুষের চোখের বিলাস, মানুষ যেটা চোখে দেখে, যেটা তার খুব ভালো লাগে সে সেটাকে পেতে চায়। মানুষ তার মাংসকে তৃপ্ত করতে চায়, তার মাংসের যে বিলাস, মাংসের যে লালসা সে সেটাকে তৃপ্ত করতে চায়। আজ দেখুন মানুষ তার চোখের বিলাস, তার মাংসের বিলাসকে সে তৃপ্ত করার জন্য আজ কত ঘৃণ্য কাজ করছে। আপনি দেখুন মানুষ কত অশ্লীল আচরণ করছে, মানুষ ব্যভিচার করছে, মানুষ মন্দ ঘৃণ্য কাজ করে চলেছে। বাইবেল বলছে এই জগতে রয়েছে চক্ষুর বিলাস, মাংসের বিলাস, জীবিকার দর্প। মানুষের মধ্যে অহংকার, মানুষ অহংকার করে তার পদে, তার শক্তির, তার অর্থের, তার শক্তির সে অহংকার করে। আর এই অহংকার মানুষকে তার প্রেম থেকে হারিয়ে দেয়। সে হারিয়ে ফেলে ঈশ্বরের প্রতি প্রেম। মানুষ জগতের পিছনে দৌড়ায়, মানুষ জগৎকে বেশি সময় দেয়। আর যারা জগতের পিছনে দৌড়ায়, যারা জগৎকে বেশি সময় দেয়, তারা প্রার্থনায় সময় দিতে পারে না, তারা ঈশ্বরকে সময় দিতে পারে না, তারা সহভাগিতায় সময় দিতে পারে না। আর এই জন্য মানুষের প্রেম শীতল হয়ে যায়। আমরা যখন 2 তিমথিও 4:10 পড়ি সেখানে পৌল দিমার কথা উল্লেখ করেছেন। পৌল বলছেন যে দিমা এই বর্তমান যুগকে ভালোবাসাতে সে আমাকে ত্যাগ করিয়াছে। দিমা একটা সময় পৌলের সঙ্গী ছিল, সহকর্মী রূপে কাজ করছিল, ঈশ্বরের প্রতি প্রেম ছিল তার হৃদয়, প্রভুর প্রতি তার আসক্তি ছিল। কিন্তু এই দিমা বর্তমান জগৎকে ভালোবেসে ফেলার জন্য সে পৌলকে ত্যাগ করেছিল। পৌলকে ত্যাগ করা মানে সে প্রভুকে ত্যাগ করেছিল, প্রভুর সুসমাচার কাজকে ত্যাগ করেছিল। সে তার দায়িত্ব থেকে পিছিয়ে পড়েছিল, তার সেই আহ্বান থেকে সে সরে গেছিল, তার বিশ্বাসের জীবন থেকে সে সরে গেছিল। ঈশ্বরের প্রতি যে প্রেম, সেই প্রেম থেকে সে হারিয়ে গেছিল। আজ অনেক বিশ্বাসী এই দিমার মতো বর্তমান যুগকে ভালোবেসে ফেলছে। সে চক্র বিলাসে, মাংসের অভিলাষে, জীবিকার দর্পে আসক্ত হয়ে পড়ছে। সে জগৎকে প্রেম করে ফেলছে, জগতের বিষয় সকলকে প্রেম করে ফেলছে। একবার এক বিশ্বাসী আমাকে আরেকজন বিশ্বাসীর কথা বলছে যে সেই বিশ্বাসীটা মন্ডলীতে আসতো, প্রার্থনায় আসতো, কিন্তু সে এখন টিকটক করছে। হিন্দি গান বাজছে ব্যাকগ্রাউন্ড থেকে, আর হিন্দি গানের সঙ্গে ঠোঁট নাড়ছে আর অভিনয় করছে, অ্যাক্টিং করছে। আমাকে ভিডিওটা পাঠালো, আমি দেখলাম, আর সত্যি দেখে খুব দুঃখ পেলাম। মানুষ যখন জগৎকে ভালোবেসে ফেলে তখন মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম ঠান্ডা হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। আজ অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফেমাস করতে চায়, ভাবে আমি টাইম পাস করছি। আরে একটু বিনোদন তো প্রয়োজন আছে, আরে একটু নিজের খুশি, নিজের আনন্দ তো একটু প্রয়োজন আছে। সেই জন্য সোশ্যাল মিডিয়ায় ইনভলভ হচ্ছে, এটা করছে, সেইটা করছে, এটার ভিডিও সেটার ভিডিও বানিয়ে ছাড়ছে। আস্তে আস্তে সে এমন একটা ট্র্যাপে পড়েছে সে বুঝতে পারছে না। ঠিক ওই ফুটন্ত জলের মধ্যে ব্যাঙের মতো অবস্থা, সে বুঝতে পারছে না। জগৎ, এই রঙিন জগৎ মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে। যে এই রঙিন জগৎকে ভালোবাসবে সে ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। বিশ্বাসী কি করছে? টিকটক করছে, ক্যামেরার সামনে বসে সে মেকআপ করছে, দুল করছে, নখ করছে, সুন্দর করে ক্রিম লাগাচ্ছে, বিভিন্ন ভাবে সে ফেসিয়াল করছে, বিভিন্ন ভাবে সে সুন্দরভাবে সে নিজেকে সাজাচ্ছে, বিভিন্ন ড্রেস পরছে, আর এটাকে সে কি করছে? মিডিয়ায় পোস্ট করছে। কি চলছে? লাইভ চলছে। দেখো আমার রূপ, দেখো আমার সৌন্দর্য। প্রার্থনার সময় নেই, ঈশ্বর বাক্য পড়ার সময় নেই, সে তো হতে ব্যস্ত। মানুষ জগৎকে
ভালোবেসে ফেলছে। আর এই জগৎকে ভালোবেসে ফেলার জন্য মানুষের হৃদয় ঈশ্বরের প্রতি প্রেম কমে যাচ্ছে। যখন আপনি অন্য কিছুতে ইনভলভ হবেন, তখন আপনার কাছে না তো প্রার্থনার সময় থাকবে, না তো ঈশ্বরের বাক্যের জন্য সময় থাকবে, আর না তো মণ্ডলীতে সহযোগিতা করার জন্য সময় থাকবে। তখন আপনার কাছে কি আসবে? অজুহাত, আমার কাছে সময় নেই, আমি ব্যস্ত। বাইবেল বলছে যে জগৎকে প্রেম করে সে ঈশ্বরকে প্রেম করতে পারে না। তোমরা জগৎকে প্রেম করো না, জগৎস্থ বিষয় সকলকে প্রেম করো না। সেটা প্রিয় বিশ্বাসী, আমরা দিমাকে দেখতে পাই। দিমা বর্তমান জগৎকে ভালোবেসে ফেলার জন্য সে প্রেরিত পৌলের সঙ্গ ত্যাগ করেছিল, সেবা কাজকে ত্যাগ করেছিল, সুসমাচারের কাজকে ত্যাগ করেছিল, সে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করার যে সুযোগ তার কাছে ছিল সে সেটাকে ত্যাগ করেছিল। আচ্ছা, অনেকেই এই দিমার মতো, অনেক বিশ্বাসী দিমার মতো, সে জগৎকে ভালোবেসে ঈশ্বরকে পরিত্যাগ করেছে। সেজন্য প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, জগতের প্রতি প্রেম ঈশ্বরের প্রতি প্রেমকে কমিয়ে দেয়। যে জগৎকে প্রেম করে সে ঈশ্বরকে প্রেম করতে পারে না। এক বাবা প্রতিদিন যখন কাজ থেকে ফিরে দেখতো যে তার ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। তো বাবা এসে ছেলেকে বলতো যে খোকা একটু আমার কাছে এসে বস। ছেলে তখন বলতো বাবা পরে বসো। সে মোবাইল নিয়ে ব্যস্ত, ভিডিও গেম খেলছে। বাবা প্রতিদিন অফিস থেকে আসতো আর দেখতো যে ছেলে ভিডিও গেম খেলছে। একদিন হঠাৎ করে বাবা খুব অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। তখন ছেলের হুঁশ আসে। ছেলে তখন কাঁদতে কাঁদতে দৌড়ে যায় বাবার কাছে, আর গিয়ে বলে বাবা আমি অনেক দেরি করে ফেলেছি। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আজ আমরা অনেকেই সেরকম হয়ে গেছি। আজও অনেক বিশ্বাসী বলে আমি পরে প্রার্থনা করব, আমি পরে বাইবেল পড়ব, আমি পরে চার্চে যাব। কিন্তু এই যে পরে এই সময়টা আর তার জীবনে এসে পৌঁছায় না। আজ নয় কাল, ওই কাল আর এসে পৌঁছায় না। কাল আর বর্তমান হয় না, কাল কালেই থেকে যায়। আজ আমাদের অনেকের জীবন সেরকম। জগতের জিনিসগুলো যদি আমাদের হৃদয়ে প্রথম স্থান দখল করে থাকে, তাহলে জেনে রাখুন ঈশ্বরের প্রতি প্রেম ধীরে ধীরে কমে যাবে। সেজন্য আমাদের হৃদয় যেন জগৎকে না বসায়, জগতের কোনো বিষয় যেন আমাদের জীবনকে ভর করতে না পারে, আমাদের জীবনকে যেন বশীভূত করতে না পারে। জগতের কোনো কিছুই যেন আমাদের জীবনে, আমাদের হৃদয়ে প্রথম জায়গাটাকে দখল করতে না পারে। যেন সর্বদাই আমাদের জীবনে, আমাদের হৃদয় ঈশ্বরকে প্রথম স্থানে রাখে। আমেন। জোরে আমেন বলতে পারি? হালেলুয়া। আমরা 4 নম্বর পয়েন্ট দেখব। কষ্ট ও নির্যাতনের মধ্যেও প্রেম ঠান্ডা হতে দেবেন না। আমরা রোমিও তার 8 অধ্যায় 35 পদ এবং 38 ও 39 পদ পাঠ করব। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি উদ্ধস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। বাইবেল বলছে যে খ্রিস্টের প্রেম থেকে কে আমাদেরকে পৃথক করবে? কে? কার এত ক্ষমতা আছে, কার এত শক্তি আছে যে খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে পৃথক করে দেবে? এখানে লেখা রয়েছে কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল। লেখা রয়েছে কি উর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য সৃষ্ট বস্তু, কোন কিছুই খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে পৃথক করতে পারবে না। হালেলুয়া। কষ্ট, নির্যাতন, ক্ষুধা বা মৃত্যু কিছুই আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারবে না। কি পারবে? আমাদের ঈশ্বরের প্রেম থেকে কোনো কিছু আমাদেরকে আলাদা করতে পারবে? কিছুই আমাদের ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারবে না।
কি নির্যাতন, কি তাড়না, কি কষ্ট, কি জীবন, কি মৃত্যু, কি আধিপত্য সকল, কি কর্তৃত্ব সকল, কি উদ্রস্ত বিষয়, কি সৃষ্ট কোন বস্তু, কোন কিছুই ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে পৃথক করতে পারবে না। একটি দেশে খ্রিস্টানদের উপর প্রচন্ড নির্যাতন চলছিল, আর সৈন্যরা কি করেছিল, বিরোধী পক্ষ তারা কি করেছিল, তারা সমস্ত ঘরে তারা আগুন লাগিয়ে দিচ্ছিল। যে সমস্ত খ্রিস্টীয় পরিবার দেখছিল সেই সমস্ত খ্রিস্টীয় পরিবারে তারা আগুন লাগিয়ে দিচ্ছিল। তো এরকম একটা খ্রিস্টীয় পরিবারে বিরোধী পক্ষ আগুন লাগিয়ে দিয়েছিল। যখন আগুন লাগিয়ে দিয়েছিল সেই ঘরটা সবকিছু পুড়ে গেছিল। সেই পরিবারের একটি ছোট মেয়ে, সে পুড়ে যাওয়া সবকিছু সেই ছায়ের মধ্যে থেকে সে দেখতে পেল একটি বাইবেল, আর তাদেরই সেই বাইবেলটাকে সে তুলে নিল আর দেখলো বাইবেলের কিছুটা অংশ পুড়ে গেছে, কিন্তু বাইবেলটা পুরোটা পুড়ে যায়, মানে অর্ধেকটা পুড়ে গেছে, অর্ধেকটা বেঁচে গেছে, পুড়ে যায়। তখন সেই মেয়েটি বাইবেলটাকে বুকে জড়িয়ে ধরলো এবং বুকে জড়িয়ে ধরে সে এইভাবে বলল যে ওরা আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে, কিন্তু যিশুর প্রতি আমাদের ভালোবাসাকে পুড়িয়ে দিতে পারবে। হালেলুয়া! আমাদের ঘর পুড়ে দিয়েছে, আমাদের সবকিছু পুড়ে দিয়েছে। সে বাইবেলটাকে পেয়ে এত খুশি হলো, বাইবেলটাকে জড়িয়ে ধরে সে বলছে যে ওই লোকেরা আমাদের ঘর পুড়ে দিয়েছে, কিন্তু যিশুর প্রতি আমাদের যে ভালোবাসা সেটাকে কখনো পুড়িয়ে ফেলতে পারবে না। আজকে জেনে রাখুন, একইভাবে খ্রিস্টের প্রেম থেকে কোনো কিছু আমাদেরকে পৃথক করতে পারবে না। এই জগতের তাড়না, এই জগতের নির্যাতন, এই জগতের দুঃখ, এই জগতের কষ্ট, বিভিন্ন অন্যায়, অত্যাচার, উপদ্রব আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। যতই বিরোধী পক্ষ ঈশ্বরের লোকেদের উপরে অন্যায় অত্যাচার করুক, খ্রিস্টের প্রেম থেকে কেউ তাদেরকে সরাতে পারবে না। আমেন। যদি আমরা খ্রিস্টকে সত্যি ভালোবাসি, তাহলে তার সেই প্রেম থেকে কোনো কিছু আমাদেরকে পৃথক করতে পারবে না। এই দৃশ্য দেখে পরিবারের সবকিছু পুড়ে গেছে এবং বাইবেলটা তখনও বেঁচে রয়েছে, আর এই দৃশ্য দেখে গ্রামের অনেক লোক, অনেক খ্রিস্টীয় পরিবার তারা সাহস পেয়েছিল যে প্রভু তাদের সঙ্গে আছে এবং প্রভুর প্রেম থেকে কোন অত্যাচার তাদেরকে পৃথক করতে পারবে না। প্রিয় বিশ্বাসী, আজকে আপনি উৎসাহিত হন, আজকে আপনি এটা জেনে নিন যে ঈশ্বর আমাদেরকে যে প্রেম করেছেন এবং আমরা যে প্রভুকে প্রেম করি, এই প্রেম থেকে কোন দুঃখ, কষ্ট, নির্যাতন আমাদেরকে পৃথক করতে পারবে না। হালেলুয়া! তারা আমাদের উপর অত্যাচার করতে পারে, আমাদের উপরে ধ্বংসলীলা চালাতে পারে, আমাদের অনেক ক্ষতি করতে পারে, আমাদের অনেক অপবাদ দিতে পারে, কিন্তু জেনে রাখুন এইগুলো আমাদের ঈশ্বরের প্রতি প্রেম থেকে কখনো পৃথক করতে পারবে না। আমেন। সেজন্য আপনি চারদিকে চেয়ে দেখুন, যতই অত্যাচার, উপদ্রব, অন্যায় হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, তারা চার্চ পুড়িয়ে দিচ্ছে, তারা বিভিন্ন পরিবারের সাথে অ্যাটাক করছে, বিভিন্ন মণ্ডলীদের সাথে অ্যাটাক করছে, কিন্তু এগুলো করে কি ঈশ্বরের কাছ থেকে, বিশ্বাস থেকে সরাতে পারবে? তাদের হৃদয় থেকে কি খ্রিস্টকে সরাতে পারবে? ঈশ্বরের প্রেম থেকে কি তারা খ্রিস্ট বিশ্বাস থেকে পৃথক করতে পারবে? আমরা এক কথা বলতে পারি না, খ্রিস্টের প্রেম থেকে কোনো কিছুই আমাদের পৃথক করতে পারবে না। হালেলুয়া! জেনে রাখুন, সত্যিকারের প্রেম পরীক্ষার মধ্যেও টিকে থাকে। আমেন। সত্যিকারের প্রেম পরীক্ষার মধ্যেও টিকে থাকে। সেটা বিশ্বাসের জীবনে যত পরীক্ষা আসুক, সে যদি সত্যি প্রভুকে প্রেম করে, সে পরীক্ষার মধ্যেও সে টিকে থাকবে, প্রভুর প্রতি একই প্রেম সে ধরে রাখবে। আমেন। আমরা 5 নম্বর পয়েন্ট দেখব, কিভাবে আমাদের প্রেম আবার জ্বলন্ত হবে। যদি আমাদের জীবনে ঈশ্বরের প্রতি প্রেম ঠান্ডা হয়ে গেছে, আমাদের জীবনে ঈশ্বরের প্রতি প্রেম শীতল হয়ে গেছে, তাহলে কিভাবে আমরা সেই শীতল প্রেমকে আবার জ্বালিয়ে তুলতে পারি? সেই শীতল প্রেমকে আবার কিভাবে উত্তপ্ত করতে পারি? 1 নম্বর, প্রতিদিন প্রার্থনা করুন। যদি আপনি আপনার শীতল প্রেমকে উত্তপ্ত করতে চান, তাহলে প্রতিদিন প্রার্থনা করুন। আমরা জিহুদা তার 1:20 থেকে 21 পদ দেখি। কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো। আমেন। আমরা এখানে দেখি বাইবেল কি বলছে, বলছে যে প্রিয়তমেরা, তোমরা
তোমাদের পবিত্র বিশ্বাসের উপরে নিজেদেরকে গেঁথে তুলতে তুলতে, দেখুন এখানে দুবার ব্যবহার করেছে, গাঁথিয়া তুলিতে তুলিতে। তারপর লেখা আছে পবিত্র আত্মায় প্রার্থনা করিতে করিতে। যখন তুলিতে তুলিতে, করিতে করিতে, এই দুটি শব্দ আমরা দেখছি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসকে বলছে। তার মানে বাইবেল বলছে তোমরা বিশ্বাসে প্রতিদিন নিজেদেরকে গেঁথে তোলো, এবং বাইবেল বলছে তোমরা প্রতিদিন প্রার্থনা করতে থাকো। যখন আমরা প্রতিদিন প্রার্থনা করি, তখনই আমরা ঈশ্বরের প্রতি সেই প্রেমকে আবার জ্বলন্ত করতে পারি, আবার জাগিয়ে তুলতে পারি, আবার উত্তপ্ত করতে পারি। যদি আমরা আবার সেই প্রথম প্রেমে ফিরে আসতে চাই, যদি আমরা আমাদের সেই শীতল প্রেমকে উত্তপ্ত করতে চাই, তাহলে আমাদের প্রতিদিন নিজেদের প্রার্থনাশীল জীবনকে ধরে রাখতে হবে। প্রতিদিন প্রার্থনা করতে করতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। লেখা আছে তোমরা আপনাদেরকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মায় প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনার দিগকে রক্ষা করো। যদি আমরা রক্ষা করতে চাই নিজেদেরকে, যদি আমরা আমাদের প্রেমকে উত্তপ্ত রাখতে চাই, তাহলে এই কন্টিনিউয়াস প্রসেস আমাদেরকে চালাতে হবে, অর্থাৎ প্রতিদিন আমাদের প্রার্থনা করতে হবে। আমেন, হালেলুয়া। প্রত্যেক দিন আপনি প্রার্থনা করুন। যদি আপনি আপনার ঠান্ডা প্রেমকে উত্তপ্ত করতে চান, তাহলে প্রতিদিন প্রার্থনা করুন, প্রতিদিন। আমেন। 2, ঈশ্বরের বাক্যের সময় দিন। আমরা গীতসংগীত 119-97 পদটি পাঠ করি। আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। দাউদ বলছেন আমি তোমার ব্যবস্থা, আমি তোমার বাক্য এত ভালোবাসি যে আমি প্রতিদিন তা ধ্যান করি। দাউদ প্রতিদিন ঈশ্বরের বাক্য ধ্যান করতেন, ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতেন। প্রতিদিন দাউদ ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতেন, আর সেই জন্য দাউদ ঈশ্বরের একজন মনের মতো লোক হতে পেরেছিলেন। যদি আমরা ঈশ্বরের প্রতি আমাদের প্রেমকে জাগিয়ে তুলতে চাই, ঈশ্বরের প্রতি আমাদের প্রেমকে উত্তপ্ত রাখতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে দাউদের মতো প্রতিদিন ঈশ্বরের বাক্যকে ধ্যান করতে হবে, প্রতিদিন ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতে হবে। দাউদ বলছে তোমার ব্যবস্থা আমি কেমন ভালোবাসি, তার সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। প্রতিদিন আমাদের ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে, প্রতিদিন প্রতিদিন। 3 নম্বর, পবিত্র আত্মার নেতৃত্বে চলুন। আমরা রোমিও তার 5:5 পদ পাঠ করি। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। এখানে লেখা রয়েছে যে আমাদের প্রত্যাশা লজ্জাজনক হয় না। কারণ কি? তার কারণ হচ্ছে যে পবিত্র আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয় সেচিত হয়েছে। তার মানে একজন বিশ্বাসী তখনই সে তার প্রেমকে ধরে রাখতে পারবে যখন সে পবিত্র আত্মার দ্বারা চলবে, মানুষের দ্বারা নয়, জগতের দ্বারা নয়, সে চলবে পবিত্র আত্মার দ্বারা। আমরা গালাতীয় তার 5 অধ্যায় দেখতে পাই, সেখানে শিক্ষা দেওয়া হয়েছে যে আত্মা মাংসের বিরুদ্ধে এবং মাংস আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। তারপরে মাংস এবং আত্মা দুজন দুজনার বিরুদ্ধে। যখন আমরা আত্মার বশে চলি তখন আমরা ঈশ্বরকে খুশি করতে পারি, আর যখন আমরা মাংসের বশে চলি তখন আমরা ঈশ্বরকে দুঃখী করে তুলি। তারপরে মাংস কোনো উপকারী নয়, মাংস সবসময় ঈশ্বরকে দুঃখিত করে, মাংস সবসময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, সেই ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে চায় না। আমাদের রক্ত মাংসে গড়া আমাদের এই দেহ, আমাদের এই মাংস, সে কখন ঈশ্বরের বশীভূত হতে চায় না, সে সবসময় বিদ্রোহ করে। কিন্তু যখন আমরা আত্মার বশে চলি, আত্মা সর্বদাই ঈশ্বরকে খুশি করতে পারে। সেই একজন বিশ্বাসী সে তার জীবনে সর্বদাই পবিত্র আত্মার নিয়ন্ত্রণে চলবে, পবিত্র আত্মার বশে জীবনযাপন করবে। যখন একজন বিশ্বাসী পবিত্র আত্মার বশে জীবনযাপন করবে, তখনই সে ঈশ্বরের প্রতি প্রেমকে ধরে রাখতে পারবে এবং তার প্রেমকে সে উত্তপ্ত করতে পারবে। সেই জন্য মানুষের বশে চলবেন না,
আপনি আত্মার বশে চলুন। প্রত্যেকটা বিশ্বাসীর উচিত আত্মার বশে জীবন যাপন করা, পবিত্র আত্মার কাছ থেকে রব শোনা, পবিত্র আত্মার ইচ্ছাকে জানতে চাওয়া, পবিত্র আত্মার নিয়ন্ত্রণে জীবন যাপন করা, পবিত্র আত্মাকে দুঃখিত না করা। যখন আমরা ঈশ্বরের বাক্য বিরোধী কোনো কাজ করি তখন পবিত্র আত্মা দুঃখিত হন। আপনি জেনে রাখুন, পবিত্র আত্মা কেবল শক্তি নন, পবিত্র আত্মা হলেন একজন ব্যক্তি, তৃতীয় ঈশ্বরের তৃতীয় ব্যক্তি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমরা পবিত্র আত্মাকে দেখতে পাই যে পঞ্চসপ্তমীর দিনে এই পৃথিবীতে বিশ্বাসীদের জীবনে নেমে এসেছিল, মণ্ডলীর মধ্যে নেমে এসেছিল। যিশু স্বর্গে গেলেন এবং পবিত্র আত্মাকে পাঠালেন যাতে সকল বিশ্বাসী যেন পবিত্র আত্মার নিয়ন্ত্রণে জীবন যাপন করে। বিশ্বাসীকে পবিত্র আত্মা দেওয়া হয়েছে যেন সে সর্বদাই পবিত্র আত্মা দ্বারা চালিত হয়। যখন যিশু শিশুদেরকে বলছিলেন, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, শিশুরা দুঃখ পেয়েছিল। প্রভু, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, কে আমাদের পথ দেখাবে, কে আমাদের গাইড করবে, কে আমাদের শক্তি নিয়ে যাবে? আরে আমরা বড় অসহায়, অনাথ মনে করছি। যিশু বলছেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, কিন্তু আমি তোমাদের জন্য সেই সহায়ককে পাঠিয়ে দেবো, সেই পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবো। পবিত্র আত্মা যখন আসবে তোমাদের জীবনে, তখন সে পথ দেখিয়ে তোমাদেরকে সকল শক্তি নিয়ে যাবে। প্রিয় বিশ্বাসী, এই জন্য পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে বিশ্বাসীর জন্য, মণ্ডলীর জন্য, যেন সে সত্যের পথে আগে যেতে পারে, যেন ঈশ্বরের পথে আগে যেতে পারে, তার জীবন যেন উন্নত মানের জীবন হতে পারে, যেন সে ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসতে পারে, ঈশ্বরের প্রত্যেকটা বাক্য মতো জীবন যাপন করতে পারে। সেই জন্য পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে পবিত্র আত্মার যুগে বাস করছি। পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করতে চায়, পবিত্র আত্মা আমাদেরকে নেতৃত্ব দিতে চায়। বিশ্বাসী আমাদের উচিত যেন পবিত্র আত্মার বশে জীবন যাপন করি। সেই জন্য যিশু বলছেন যে মানুষের সমস্ত পাপের ক্ষমা হবে। যদি পিতার বিরুদ্ধে পাপ করে ক্ষমা আছে, পুত্রের বিরুদ্ধে পাপ করে ক্ষমা আছে, কিন্তু যে পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করবে তার ক্ষমা নেই, এই যুগেও নয় আর পর যুগেও নয়। পবিত্র আত্মা হলো আমাদের পরিচালক। তাই আমাদের প্রত্যেকটা বিশ্বাসীকে পবিত্র আত্মার নেতৃত্বে চলতে হবে, পবিত্র আত্মার গাইড আমাদেরকে নিতে হবে, পবিত্র আত্মার রব আমাদেরকে শুনতে হবে, পবিত্র আত্মার সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব তৈরি করতে হবে। পবিত্র আত্মা কথা বলে, পবিত্র আত্মা প্রেরণা দেয়, পবিত্র আত্মা চেতনা দেয়, পবিত্র আত্মা আমাদেরকে স্পর্শ করে, পবিত্র আত্মা আমাদেরকে শক্তি প্রদান করে, পবিত্র আত্মা আমাদেরকে বন্ধুর মতো, পরিচালকের মতো, উকিলের মতো আমাদের পক্ষ সমর্থন করে। আর সেজন্য পবিত্র আত্মার নেতৃত্বে যে বিশ্বাসে চলবে, সেই বিশ্বাসের জীবনে ঈশ্বরের প্রতি প্রেম সর্বদা আগুনের মতো উত্তপ্ত থাকবে। আমেন। আমরা বিশ্বাসীরা যেন পবিত্র আত্মার বশে জীবন যাপন করি। হালেলুয়া। 4 নম্বর, যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলুন। আমরা যোহন সুসমাচার তার 15 অধ্যায় 4 এবং 5 পদ পাঠ করি। আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দাক্ষলতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দাক্ষলতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যিশু কি বলছেন? তোমরা আমাতে থাকো আর আমি তোমার দিগতে থাকি। যে আমাতে থাকে এবং যাতে আমি থাকি, সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। এর মধ্যে থেকে প্রভু কি বোঝাতে চাইছেন? প্রভু চান যেন আমরা তার সঙ্গে একটা গভীর সম্পর্ক গড়ে তুলি। প্রভু চান আমাদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে। যদি আমরা আমাদের জীবনে ঈশ্বরের প্রতি প্রেমকে উত্তপ্ত করতে চাই, তাহলে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে, প্রভুর সঙ্গে আমাদের সহভাগিতাকে দৃঢ় করতে হবে। যিশু বলছে, তোমরা যদি আমাদের থাকো আর আমার বাক্য যদি তোমার দিগতে থাকে, যে আমাদের থাকে এবং যাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। আমি যদি আমাদের জীবনে আধ্যাত্মিক ফল ধারণ করতে চাই, যদি আমরা আমাদের জীবনে তার প্রতি প্রেমকে উত্তপ্ত করতে চাই, তাহলে প্রভুর সঙ্গে আমাদের গভীর সহভাগিতা, গভীর সম্পর্ক তৈরি করতে হবে। আমেন। হালেলুয়া। একবার কি হচ্ছে, একটি চার্চে একজন বিশ্বাসী দীর্ঘদিন থেকে চার্চে সহভাগিতায় মিলিত হচ্ছিল না। তো সেই চার্চের যিনি পাস্টার ছিলেন, যিনি পালক ছিলেন, তিনি সেই বিশ্বাসীর বাড়িতে দেখা করতে গেলেন যে কেন সেই বিশ্বাসী চার্চে আসছে না। তো যখন সেই পালক তিনি সেই বিশ্বাসীর বাড়িতে গেলেন, তিনি গিয়ে দেখছেন যে সেই বিশ্বাসী কয়লার আঁচ জ্বালিয়ে তার পাশে বসে কিছু কাজ করছে, কোনো রান্না বান্নার কাজ করছে। তো তখন আঁচটা খালি এবং আঁচে কয়লা রয়েছে আর একেবারে লাল টকটকে হয়ে চলছে। তখন সেই পালক
তার পাশে গিয়ে বসলেন আর তাকে গিয়ে পরামর্শ দিচ্ছে, তার সঙ্গে কথা বলছে, উৎসাহিত করছে। তাকে বলছে, তুমি কেন চার্চে আসছো না? তোমাকে দীর্ঘদিন আমি চার্চে দেখতে পাচ্ছি না। তুমি যদি চার্চে এভাবে না আসো তাহলে ঈশ্বরের প্রতি যে তোমার প্রেম তুমি সেটা হারিয়ে ফেলবে। তো সে বিশ্বাসী শুনছে, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, হ্যাঁ আমার এই কাজের জন্য আমি যেতে পারছি না, আমি একটু ব্যস্ততার জন্য যেতে পারছি না। তখন সেই বালক তিনি কি করলেন, পাশে চিমটা রাখা ছিল, চিমটাটা নিয়ে তিনি ওই আঁচে জ্বলা যে কয়লাগুলো জ্বলছিল, লাল টকটক হয়েছিল, একটা কয়লা সেখান থেকে তুলে আঁচ থেকে নিচে নামিয়ে রাখলেন। আর তাকে বলল, তুমি দেখো এই কয়লাটাকে। কিছুক্ষণ পরে সেই কয়লাটা, লাল টকটকে কয়লাটা আস্তে 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 ধিমিয়ে কালো হয়ে গেল। তারপরে সেই বালক কি করলেন, চিমটা দিয়ে আবার সেই কয়লাটাকে তুলে আঁচের মধ্যে দিয়ে দিলেন। যেই আঁচের মধ্যে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই কয়লাটা আবার টকটকে লাল হয়ে গেল। তো তখন সেই বিশ্বাসী বলছে, বালক মশাই, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চাইলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এর পরের সপ্তাহ থেকে আমি অবশ্যই চার্চের সহযোগিতায় যোগদান করব। আমেন। সেই ব্যক্তি কি বুঝতে পেরেছিল? বুঝতে পেরেছিল যদি আমি সহভাগিতার বাইরে থাকি তাহলে আমার আত্মা এইভাবে নিভে যাবে, আমার হৃদয় ঈশ্বরের প্রতি প্রেম নিভে যাবে, আমি ঈশ্বরের প্রতি দুর্বল হয়ে যাব, আমি ঈশ্বর থেকে হারিয়ে যাব। আর সেই জন্য এটা বুঝতে পেরে সেই বিশ্বাসী বলেছিল যে এর পরের রবিবার থেকে আমি অবশ্যই চার্চের সহযোগিতায় যোগদান করব। আমেন। জেনে রাখুন, যখন আপনি সহযোগিতার বাইরে থাকবেন তখন আপনার প্রেম ঠান্ডা হয়ে যাবে। ঠিক ওই কয়লার মতো, যখন কয়লা সে আগুনের মধ্যে থাকে, আঁচের মধ্যে থাকে, অনেক কয়লার সঙ্গে থাকে, তখন সে লাল টকটক হয়ে জ্বলতে থাকে। যখন তাকে সেখান থেকে বাইরে রেখে দেওয়া হয় তখন সে কি হয়, সে নিভে যায়, ধিমিয়ে যায়। যখন আমরা একইভাবে চার্চের বাইরে থাকি, মণ্ডলীর বাইরে থাকি, সহভাগিতার বাইরে থাকি, তখন আমাদের আত্মার অবস্থা ঠিক একই হয়। আমরা ঈশ্বরের প্রতি প্রেমকে হারিয়ে ফেলি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, ঈশ্বরের প্রতি সেই আগুন নিভে যায়। আবার যখন আমরা সহযোগিতায় ফিরে আসি, উপাসনায় ফিরে আসি, তখন আবার আমরা উপাসনা, প্রার্থনা, সহযোগিতার মাধ্যমে আমাদের হৃদয় তখন প্রভুর প্রতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে সেই জন্য আমাদের সহভাগিতা প্রয়োজন আছে। প্রভুর সঙ্গে নিবিড় সহভাগিতা, প্রভুর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা প্রয়োজন আছে। যখন আমরা প্রভুর সঙ্গে নিবিড় সম্পর্কে থাকি তখনই আমাদের হৃদয় উত্তপ্ত থাকে। আমেন। 5 নম্বর, অন্যদের ভালোবাসুন। যদি আমরা আমাদের প্রেমকে উত্তপ্ত করতে চাই তাহলে অবশ্যই অন্যদের ভালোবাসতে হবে। যোহন তার 13 অধ্যায় 34 এবং 35 পদ পাঠ করি। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। যিশু বলছেন, তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো, পরস্পর পরস্পরকে প্রেম করো। যদি তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো তাহলে লোকেরা জানবে যে তোমরা আমার শিষ্য। অনেক সময় বিশ্বাসীরা বিশ্বাসীকে সহ্য করতে পারে না, বিশ্বাসীরা জগতের লোকেদের সঙ্গে ঝগড়া শান্তি করে, যেটা প্রভু শেখায় না, ঈশ্বরের বাক্য বলে না। অনেক সময় আমরা নিজেদেরকে সংযত রাখতে পারি না, অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যের বাইরে চলে যাই, আমরা নিজেদের রাগ, নিজেদের জেদকে মেটাই, আমরা কি করি, মানুষকে ঘৃণা করি, আমরা এক বিশ্বাসী হয়ে আরেক বিশ্বাসীকে ঘৃণা করি, আমরা সহ্য করতে পারি না একে অন্যকে। প্রভু বলছেন এটা তোমাদের মধ্যে হওয়া উচিত নয়। প্রভু বলছেন তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো, তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো। যখন তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করবে তখন অন্যেরা জানতে পারবে যে তোমরা আমার শিষ্য। আপনি যে যিশুর অনুসারী, আপনি যে একজন খ্রিস্ট বিশ্বাসী, জগতের মানুষ কি করে জানবে? জগতের মানুষ জানবে যখন আমরা একে অন্যকে ভালোবাসবো। আমাদের ভালোবাসার প্রয়োজন আছে, শুধু আমরা যে ঈশ্বরকে ভালোবাসবো তা নয়, আমাদের আমাদের একে অন্যকে ভালোবাসতে হবে। প্রভু 2টি আজ্ঞাতে বেঁধে দিয়েছেন 10টি আজ্ঞাকে। তিনি বলছেন তুমি প্রথম ঈশ্বরকে প্রেম করবে, তোমার শক্তি, তোমার চিত্ত, তোমার জ্ঞান, বুদ্ধি, সমস্ত সত্তা দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করবে, আর তেমনি তুমি নিজের মতো অন্যকে প্রেম করবে। এই 2টি আজ্ঞাতে সমস্ত ব্যবস্থা ঝুলছে।
প্রিয় বিশ্বাসী, আমাদের প্রয়োজন ঈশ্বরকে প্রেম করা, আমাদের প্রয়োজন জগতের মানুষকে প্রেম করা। ঘৃণা করা নয়, অশান্তি করা নয়, গোলযোগ করা নয়, বিবাদ করা নয়, ঈর্ষা হিংসা প্রতিযোগিতা করা নয়। আমাদের প্রয়োজন প্রভুর বাক্য অনুযায়ী পরস্পরকে প্রেম করা। যখন আমরা মানুষকে প্রেম করব, একে অন্যকে ভালোবাসবো, তখনই ঈশ্বরের প্রতি আমাদের প্রেম উত্তপ্ত থাকবে। আমেন। যদি আপনি বলেন আমি খ্রিস্টের অনুসারী, অথচ আপনি অন্যকে ঘৃণা করছেন, তাহলে আপনি একজন খ্রিস্টের অনুসারী নন। আপনি নামমাত্র যিশুর নামকে মুখে নিচ্ছেন, আসলে আপনি না তো ঈশ্বরকে জানতে পেরেছেন, আর না তো তার বাক্যের গভীরতাকে আপনি বুঝতে পেরেছেন। আপনি একজন প্রকৃত খ্রিস্টের অনুসারী নন। খ্রিস্টের অনুসারী একজন প্রকৃত সে, যে ঈশ্বরকে ভালোবাসবে এবং সে নিজের মতো অন্যকে প্রেম করবে। সেজন্য অন্যের প্রতি ঘৃণা, অন্যের প্রতি দোষারোপ, অন্যের প্রতি মন্দ আচরণ, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। আমরা একে অন্যকে যেন ভালোবাসি। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আগের মতো প্রার্থনা করি? নিজেকে প্রশ্ন করুন। আমি কি বাইবেল পড়ার জন্য আগ্রহী? আমি কি প্রতিদিন বাইবেল পড়ি? নিজেকে প্রশ্ন করুন। যিশুর জন্য কি আমার হৃদয় আকাঙ্ক্ষিত থাকে? তার কাছে আসার জন্য, তার সান্নিধ্য লাভ করার জন্য আমার হৃদয় কি আকাঙ্ক্ষিত থাকে? জগতের বিষয় কি আমার জীবনে ঈশ্বরের জায়গাটা দখল করেছে? আমার হৃদয় কি ঈশ্বর আছেন, নাকি আমার হৃদয় জগৎ বাস করছে? আমরা নিজেদেরকে এই প্রশ্নগুলো করি। আমরা প্রশ্ন করি, আমার প্রেম কি এখনো উষ্ণ আছে, উত্তপ্ত আছে, নাকি শীতল হয়ে পড়েছে? আমরা এই প্রশ্নগুলো নিজেদেরকে করি। শেষ সময় সবচেয়ে বড় সংকট, শেষ সময় সবচেয়ে বড় সংকট দুর্ভিক্ষ, যুদ্ধ, মহামারী এগুলো নয়। শেষ সময় সব থেকে বড় সংকট হলো ঈশ্বরের প্রতি প্রেম শীতল হয়ে যাওয়া। এটা হচ্ছে সব থেকে বড় সংকট। দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ এগুলো নয়। মানুষের জীবনে সব থেকে বড় সংকট হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম শীতল হয়ে যাওয়া। আর যিশু এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। আজ আমাদের এই প্রশ্নগুলো করে দেখার প্রয়োজন আছে, সত্যি কি প্রভুর প্রতি আমার প্রেম উত্তপ্ত আছে, নাকি ঠান্ডা হয়ে পড়েছে? কি অবস্থা, আমি কি অবস্থায় আছি, এটা দেখা উচিত। যদি আমরা এটা অনুভব করি যে না, প্রভুর প্রতি আমার প্রেম ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, তাহলে যিশু আমাদের সবাইকে ডাকছেন, আমাদের সবাইকে আহ্বান করছেন, তোমার প্রথম প্রেমে ফিরে এসো। আজ আমাদের প্রভু আহ্বান করছেন, তুমি প্রথম প্রেমে ফিরে এসো। এটা সম্ভব, তুমি পারবে, প্রথম প্রেমে ফিরে আসতে পারবে। আজ প্রভু আমাদের সবাইকে ডাকছেন, আমাদের সবাইকে আহ্বান করছেন। আজকে যারা প্রথম প্রেম থেকে হারিয়ে গেছেন, আজকে যাদের জীবনে প্রেম শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আজ প্রভু তাদের প্রত্যেককে আহ্বান করছেন, আমার কাছে ফিরে এসো, তুমি প্রথম প্রেমে ফিরে এসো। আজ এই আহ্বান প্রত্যেকের জন্য প্রভু আজ প্রত্যেকে ডাকছেন। জেনে রাখুন, এটা মনে রাখবেন, অধর্মের বৃদ্ধি হওয়ার কারণে মানুষের প্রেম শীতল হয়ে যাবে। এটা আপনি মনে রাখুন, এটা স্মরণে রাখুন। শেষ সময় অধর্মের বৃদ্ধি হওয়ার জন্য মানুষের প্রেম শীতল হয়ে যাবে। যদি অধর্ম বৃদ্ধি পাচ্ছে, আর এইটা কঠিন সময়, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, যেখানে মানুষের প্রেম ঠান্ডা হয়ে যাবে, আপনার প্রেমকে ঠান্ডা হতে দেবেন না, আপনার প্রেমকে শীতল হতে দেবেন না। এই শেষ সময় আপনি আপনার প্রেমকে উত্তপ্ত রাখুন। এক বৃদ্ধ বয়সী, একজন বৃদ্ধ বয়সী আর সে মৃত্যুর শয্যায় শুয়েছিলেন। একজন বৃদ্ধ মৃত্যুর শয্যায় শুয়েছিলেন, মানে একেবারে মরণাপন্ন অবস্থা। তিনি এবার হয়তো মারা যাবেন, তিনি হয়তো এবারে এই জগৎকে পরিত্যাগ করবেন। তো তখন একজন তার আত্মীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মৃত্যুকে ভয় পাচ্ছ? তার আত্মীয় তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি মৃত্যুকে ভয় পাচ্ছ? তখন সেই বিশ্বাসী, সেই বৃদ্ধ বিশ্বাসী মৃদু হেসে এইভাবে বলছেন, না, আমি সারা জীবন যাকে ভালোবেসেছি আজ তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। হালেলুয়া। সেই বৃদ্ধ বিশ্বাসী বলছে, না না, আমি
মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি সারা জীবন তাকে ভালোবেসেছি, আর এখন আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। হালেলুয়া। এই উত্তর শুনে ঘরে উপস্থিত সকল আত্মীয় স্বজন প্রত্যেকে নীরব হয়ে গেল, তারা অবাক হয়ে গেল, তারা চিন্তা করলো এই উত্তরে। এখানে আমাদেরকে যদি আজ যিশু ফিরে আসেন, তাহলে আমরা কি আনন্দের সঙ্গে তার সঙ্গে দেখা করতে পারবো, নাকি আমরা ভয় পাবো? আমরা কি আনন্দে তার সঙ্গে দেখা করতে পারবো? ওই বৃদ্ধ বিশ্বাসীর মতো, যিনি উত্তর দিয়েছিলেন, না না, আমি মৃত্যুতে ভয় পাচ্ছি না, আমি সারা জীবন তাকে ভালোবেসেছি, আরে এখন আমার সময় এসেছে, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তিনি খুশি ছিলেন, আনন্দিত ছিলেন। তিনি মৃত্যুর জন্য ভয় পাননি, তিনি হতাশা দুঃখ প্রকাশ করেননি, তিনি আনন্দিত হয়েছিলেন যে আমি সারা জীবন তাকে ভালোবেসেছি, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তিনি প্রস্তুত ছিলেন, তিনি প্রভুকে ভালোবাসতেন। আজকে যদি প্রভু ফিরে আসেন, আমরা কি তার সঙ্গে আনন্দের সঙ্গে দেখা করতে পারবো, নাকি আমরা ভয় পাবো? যদি আমরা ভয় পাই তার সঙ্গে দেখা করতে, তার মানে তার প্রতি আমাদের সেই প্রেম শীতল হয়ে গেছে, তার প্রতি আমাদের প্রেম ঠান্ডা হয়ে গেছে, আমরা তার থেকে দূরে সরে গেছি, আর সেদিন আমাদের মধ্যে ভয় আসছে। প্রিয় বিশ্বাসী, আমরা যেন ওই বৃদ্ধ বয়সী ওই বিশ্বাসীর মতো হতে পারি, যেন আমরা প্রভুর সঙ্গে যেন সঠিক সম্পর্কে থাকি, তাকে যেন সত্যি হৃদয় থেকে ভালোবাসি, তার প্রতি আমাদের প্রেম যেন সর্বদা উত্তপ্ত থাকে। তাহলে আমরা সর্বদা প্রস্তুত থাকতে পারবো। যদিও দুর্ভিক্ষ আসে, যদিও যুদ্ধ আসে, যদিও মহামারী আসে, যদিও বিভিন্ন দুর্যোগ নেমে আসে, বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, পৃথিবীর অন্তিম সময় এসে উপস্থিত হয়, তবুও আমরা আনন্দিত থাকবো। তার কারণ আমরা জানবো যে আমি আমার প্রভুর সঙ্গে দেখা করতে যাব। হালেলুয়া। সেই জন্য আপনি আপনার প্রেমকে জাগিয়ে তুলুন, উত্তপ্ত করুন, যেন আপনি প্রভুর প্রেম থেকে সরে না যান, প্রভুর প্রেম যেন আপনার জীবনে ঠান্ডা হয়ে না যায়। জেনে রাখুন, অধর্ম বৃদ্ধি পাওয়ার জন্য মানুষের প্রেম ঠান্ডা হয়ে যাবে। যত অধর্ম বৃদ্ধি পাবে, তত মানুষের প্রেম ঠান্ডা হয়ে যাবে। সেজন্য আপনি আপনার প্রেমকে ঠান্ডা হতে দেবেন না, কোনো পাপের সঙ্গে আপোষ করবেন না, জগৎকে আপনার হৃদয়ে বাস করতে দেবেন না। ঈশ্বরকে আপনার জীবনে প্রথম স্থান দিন, তার সঙ্গে সঠিক সম্পর্কে থাকুন, প্রার্থনা থাকুন, সহভাগিতা থাকুন, ঈশ্বরের বাক্য পাঠে থাকুন, তবে আপনার হৃদয়ে ঈশ্বরের প্রেম উত্তপ্ত থাকবে। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।